চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন সকল ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রীতম 360। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটি আর্নিং অ্যাপস নিয়ে আসলাম, যে আর্নিং অ্যাপসটির মাধ্যমে আপনি মূলত 1000 টাকার মতো খুব ইজিলি আর্ন করে ফেলতে পারবেন। জি ভিউয়ার্স, এবং এই অ্যাপসটি একদমই নতুন একটি অ্যাপস এবং এর আর্নিং সিস্টেমটাও একটু নতুন, তাই ভিডিওটি খুব মনোযোগ সহকারে পুরোটা দেখবেন, কারণ শুধু অ্যাপসটি কি সেটা দেখে অনেকে আপনারা আবার চলে যান যে নিজেদের মতো কাজ করতে থাকেন, কিন্তু অ্যাপসটা যেহেতু কাজের সিস্টেমটা একটু নতুন, তাই আপনাদের আমি রিকোয়েস্ট করবো যে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি সকল কিছু ক্লিয়ার করে দিব আপনাদের যে অ্যাপসটিতে কীভাবে কাজ করতে হয়, কারণ নিয়ম অনুযায়ী কাজ না করলে কিন্তু অ্যাপসটি থেকে আপনি কোনো টাকাই কিন্তু পেমেন্ট নিতে পারবেন না। তো ভিউয়ার্স, অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন। এবং ভিউয়ার্স, আজকে যে অ্যাপসটি আমি আপনাদের সাথে শেয়ার করবো সেই অ্যাপসটি মূলত একটি বাংলাদেশি অ্যাপস, এবং এই অ্যাপসটিতে আপনি চাইলে মোবাইল রিচার্জে টাকা নিতে পারবেন, চাইলে বিকাশে টাকা নিতে পারবেন। এই সকল কিছু ছাড়াও আরও অনেক ধরনের সুবিধা রয়েছে অ্যাপসটিতে, যার কারণে আজকে আমি অ্যাপসটি আপনার সাথে শেয়ার করার জন্য আসলাম। এবং ভিউয়ার্স, অ্যাপসটি কি, অ্যাপসটিতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে উইথড্র নেবেন, সকল কিছু নিয়ে আমার এই বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বরাবরের মতো আমার একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করার পর যে ঘন্টা চিহ্নটি আসবে তাতে অবশ্যই এটি ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তার ফলে আপনি আমার দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ফার্স্ট, আমার এই ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এক্ষুনি ফ্রিতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন ফার্স্ট ভিডিও শুরু করা যাক। আমি রয়েছি আপনার সাথে প্রীতম রয়। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপসটি শেয়ার করবো সেই অ্যাপসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করবেন, সেখানে আমি অ্যাপস লিঙ্ক লিখে একটা লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার পর সেটাকে আপনারা গুগল ক্রোমে ওপেন করে নেবেন। তো গুগল ক্রোমে ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনি দেখতে পারবেন নিচে লেখা রয়েছে অ্যাপ ডাউনলোড, এবং এখানে অ্যাপ রিলেটেড অনেক কথাই কিন্তু বলা রয়েছে। তো আপনারা অ্যাপ ডাউনলোড যে লেখাটা রয়েছে সেখানে ক্লিক করে দিবেন। অ্যাপ ডাউনলোডের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবেন যে আপনি কি অ্যাপসটি ডাউনলোড করতে চাচ্ছেন কিনা সেরকম একটা লেখা আসছে, এবং আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর অ্যাপসটি আপনাদের ডাউনলোড হবে, এবং আপনাদের ফোনে যদি ডাউনলোড একই সাথে হয়ে যায় এবং ইনস্টলেশনও একই সাথে হয়ে যায় তাহলে তো ভালোই। আমার ফোনে ডাউনলোড হলো প্রথমে, এখন আমাকে এটা ইনস্টল করতে হবে। তো আপনার ফোনে যদি আমার মতো এরকম সিস্টেম থেকে থাকে যে আগে ডাউনলোড করতে হয় পরে ইনস্টল করতে হয়, তাহলে আপনি সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো কন্টিনিউ ইনস্টলিংয়ের মধ্যে ক্লিক করে এখন আমি অ্যাপসটি ইনস্টল করে নেব। তো অ্যাপসটি ইনস্টল করার পর এখন আমাদের আরেকটি কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রথমে প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে একটা ভিপিএন ডাউনলোড করতে হবে। সেটা যে কোনো ভিপিএন হতে পারে, বা আপনারা যদি যে কোনো ভিপিএন ইউজ করে থাকেন এবং যে কোনো ভিপিএন আপনার মোবাইলে অলরেডি ডাউনলোড করা থাকে তাহলে তো ভালোই, আপনাকে আর ইনস্টল করতে হবে না কোনো ভিপিএন, আপনি সেই ভিপিএন দিয়ে কাজ করতে পারেন। আর যদি আপনার মোবাইলে কোনো ভিপিএন ইনস্টল করা না থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন টার্বো ভিপিএন বা সুপার ভিপিএন লিখে একটা সার্চ দিবেন। এই ভিপিএনগুলো মূলত একটু কম এমবির হয়ে থাকে এবং এগুলো খুব ফাস্ট কাজ করে, এই কারণে আমি এই ভিপিএনগুলো সাজেস্ট করে থাকি আপনাদের। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে টার্বো ভিপিএন লিখে সার্চ করেন তাহলে হলুদ কালারের লোগো আলা একটা ভিপিএন পেয়ে যাবেন, সেই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন। তো সেই ভিপিএনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও ভিপিএনটা ইনস্টল করতে পারেন। তো ভিপিএনটা ইনস্টল করার পর ভিপিএনটা ইউজ করতে হবে আপনাকে, এবং ভিপিএন আপনাকে ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো এই দুইটা কান্ট্রির মধ্যে যে কোনো একটা কান্ট্রি আপনি কীভাবে সিলেক্ট করবেন সেই প্রসেসটা এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, প্লে স্টোর থেকে আমি মূলত টার্বো ভিপিএনটা ইনস্টল করেছি, এবং ইনস্টল করার পর যখন আমি এই অ্যাপসটি ওপেন করলাম, অর্থাৎ ভিপিএনটি ওপেন করলাম, তখন আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করতেছে, এবং আমি এখান থেকে উপরে ক্রস আইকন দেখতে পাচ্ছি। ক্রস আইকনে ক্লিক করে এই অ্যাডটি কেটে দেবো। কেটে দেওয়ার পর আমার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে, এবং এখান থেকে যে একদম উপরে ডান কোণে একটা গোল চিহ্ন দেখতে পারবেন আপনি আপনার ক্ষেত্রে, সেই গোল চিহ্নটাতে ক্লিক করে দেবেন, অর্থাৎ পৃথিবীর মতো একটা আইকন থাকবে সেটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার কান্ট্রিগুলো দেখতে পারবেন যে কোন কোন কান্ট্রি রয়েছে এখানে। তো আমাদের যেহেতু ইউনাইটেড কিংডম অথবা ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে, তাই আমরা যে কোনো একটাতে সিলেক্ট করে দিব। মনে করেন আমি ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম। ইউনাইটেড কিংডম সিলেক্ট করার পর এটার ভিতরে যেহেতু 4টা লোকেশন রয়েছে, তো 4টা লোকেশন আমাদের সামনে চলে আসবে। তো আমাদের যেটা ইচ্ছা আমরা সেই লোকেশনটাতে ক্লিক করে দিতে পারি। আমরা চাইলে লন্ডন দিতে পারি, চাইলে অন্য কিছু থাকলে অন্য কিছু দিতে পারি। এবং আমরা যদি চাই ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে তাহলে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব। এটার মধ্যে 17টা লোকেশন রয়েছে, এবং 17টা লোকেশন মনে করেন নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস, এগুলো সবগুলো আসবে। আমাদের যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি অপশন আসতে পারে যে আপনি কি টার্বো ভিপিএনটা কানেক্ট করতে চাচ্ছেন কিনা। তো আপনি এখান থেকে এগ্রি থাকতে পারে আপনার ক্ষেত্রে অ্যালাও থাকতে পারে। তো আমার ক্ষেত্রে এগ্রি রাখা রয়েছে, আমি এগ্রিতে ক্লিক করে দিব, অর্থাৎ আমি এটা কানেক্ট করতে চাচ্ছি। তো এগ্রি বা অ্যালাউ যেটাতে ক্লিক করে না কেন, এটা তারপর 5 থেকে 10 সেকেন্ডের মতো টাইম নেবে, এবং এটা কিন্তু কানেক্ট হয়ে যাবে। ভিপিএনটা কানেক্ট হয়ে গেল। তো এখন আমরা চলে যাব আমাদের সেই আর্নিং অ্যাপসটিতে এবং দেখে নেব কি নতুন উপায়ে আমরা সেখান থেকে আর্নিং করতে পারি। তো ভিউয়ার্স, আপনারা যখন সেই আর্নিং অ্যাপসটিতে ঢুকবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে লগ ইন করতে বলতেছে, বাট যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই তাই আমরা প্রথমে সাইন আপ যে অপশনটা রয়েছে একদম নিচে সেটাতে ক্লিক করে দিব।
তো সাইন আপে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি অপশন শো করবে এবং এখানে আমাদের কয়েকটি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, যেগুলো হলো প্রথম বক্সে আপনার একটা নাম দিতে হবে, দ্বিতীয় বক্সে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, তৃতীয় বক্সে একটা পাসওয়ার্ড দিবেন, চতুর্থ বক্সে সেই পাসওয়ার্ডটা আবার দিবেন এবং পঞ্চম বক্সে একটা রেফারেল কোড দিতে হবে। তো রেফারেল কোডটা আপনি কী দিবেন সেটা আপনি ডিসপ্লের উপরে দেখতে পারতেছেন এবং আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দিব। আপনাদের যেখান থেকে সুবিধা চাইলে কোনো জায়গায় লিখে নিতে পারেন, চাইলে একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন বা চাইলে কপি করেও রাখতে পারেন, কারণ পরবর্তীতে আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু এই রেফারেল কোডটা আপনাকে এখানে দিয়ে সাইন আপ করতে হবে। তো রেফারেল কোডটা আমি আপনাদের সুবিধার জন্য একবার বলেও দিচ্ছি। রেফারেল কোডটা হচ্ছে 01580369056। এই রেফারেল কোডটা আপনি অবশ্যই এখানে ইউজ করবেন। রেফারেল কোডের জায়গায় ইউজ করার পর আপনি সাইন আপে ক্লিক করে দিবেন। তো একদম যে সাইন আপ লেখা রয়েছে সাইন আপে ক্লিক করার পর একই সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টও খোলা হয়ে যাবে এবং একই সাথে কিন্তু আপনার লগ ইনও হয়ে যাবে। তো সাইন আপ এবং লগ ইন একসাথে হওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন যে স্টার্ট টাস্ক লেখা রয়েছে, আপনারা সরাসরি স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করে দিবেন। তো আমরা এখন স্টার্ট টাস্কের মধ্যে ক্লিক করে দিলাম। তো স্টার্ট টাস্কে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন আপনার মূলত 6টা কাজ রয়েছে এখানে, অর্থাৎ 6বার অ্যাড দেখতে হবে এবং 6টার মধ্যে আমার 0টা ফিল আপ রয়েছে। তো এখন আপনারা অনেকেই মনে করতে পারেন যে এখানে নতুন কাজের কী সিস্টেম হলো। আমি যে বললাম এখানে কাজের সিস্টেমটা একটু অন্যরকম অন্যান্য অ্যাপসের থেকে। আপনারা অনেকেই হয়তো এরকম অ্যাপসে কাজ করে থাকেন যেগুলোতে অ্যাড দেখে বা ক্লিক করে ইনকাম করতে হয়, বাট আপনারা এখনই কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবেন না, কারণ ভিতরে কিন্তু কাজের সিস্টেমটা অন্যরকম রয়েছে। তো সেটা আমি এখন আপনাদের দেখিয়েছি যে কোন ধরনের কাজের সিস্টেমটা অন্যরকম। তো আপনারা এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি অ্যাড আসবে। অ্যাড আসার পরে যে এখনই কিন্তু হচ্ছে আপনার মূল কাজের সিস্টেম, যেটা অন্যান্য অ্যাপস থেকে এই অ্যাপসটাকে আলাদা করেছে কাজের ক্ষেত্রে। তো এখন আপনাকে এখানে একটা নোটিশ আপনি দেখতে পারবেন যে প্রথম পোস্টে ক্লিক করুন। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে প্রথম পোস্ট আবার কোনটা, আপনারা হয়তো এইটাতেই প্রথমে ক্লিক করে দিতে পারেন, বাট এটাতে ক্লিক করবেন, এটা কিন্তু প্রথম পোস্টটা না, এটা হচ্ছে অ্যাড। তো আপনাকে এখন প্রথম পোস্টটা কোনটা, প্রথম পোস্ট হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড লেখা, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে প্রথম পোস্ট। এটা একটু স্ক্রল করে নিচে যাবেন, নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন যে রিড মোর লেখা রয়েছে, এই যে হ্যালো ওয়ার্ল্ড, সেটা একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে রিড মোর লেখা রয়েছে। আপনার রিড মোরের মধ্যে ক্লিক করতে হবে। তো আপনারা আবার ভুলে যে প্রথমে যে অ্যাডটা আসবে সেটাতে কিন্তু ক্লিক করতে যায় না, এটাতে ক্লিক করে কিন্তু উল্টা আপনি ওর মাইনাস পয়েন্ট পাবেন। অর্থাৎ আপনার যদি ইনভ্যালিড ক্লিক করেন তাহলে হয়তো 3 পয়েন্ট করে তারা মাইনাস করে, অর্থাৎ আপনার যা আর্নিং থাকবে তার 3 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। আপনার যদি 0 আর্নিংও থাকে তাহলেও কিন্তু -3 দেখাবে। অর্থাৎ ইনভ্যালিড 3বার ইনভ্যালিড ক্লিক করলে কিন্তু আপনার পুরো অ্যাকাউন্টটি ব্যান করে দিবে তারা। তো অবশ্যই আপনারা সিস্টেমটা বুঝে নিন, কাজের সিস্টেমটা পরে কাজ করুন। আপনারা যদি এখনও কাজের সিস্টেম না বুঝে থাকেন তাহলে আমার ভিডিওটা আবার একটু রিপিট করুন, অর্থাৎ আগে থেকে কিছু দেখা শুরু করুন, তাহলে হয়তো বুঝে যাবেন। তো কাজের সিস্টেমটা মূলত এটাই, আপনাকে প্রথম পোস্ট অর্থাৎ যেটা রয়েছে হ্যালো ওয়ার্ল্ড, তো এটাতে এসে রিড মোড যেটা লেখাটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এরকম একটি অপশন শো করবে কিছুক্ষণ পর, যে টাইম শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, কোনো লিঙ্ক বা অ্যাডে ক্লিক করবেন না। তো এই লেখাটা আসলে আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দেবো। স্টার্টে ক্লিক করার পর এরা আমাদের থেকে কিছু টাইম নেবে, 15 সেকেন্ডের মতো এখানে একটা টাইম কাউন্টডাউন হবে। টাইম কাউন্টডাউন হওয়ার পর এরা আপনাদের বলবে যে টাস্ক কমপ্লিট হয়েছে এবং আপনি এখান থেকে ক্লোজ করতে পারেন। তো ক্লোজ করবেন এবং ক্লোজ করলে কিন্তু আপনাকে এরা ব্যাকে নিয়ে যাবে। ব্যাকে নিয়ে আসার পর আপনি দেখতে পারবেন যে আপনার 6টা কাজের মধ্যে একটা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটাই হচ্ছে মূলত অন্যান্য অ্যাপস থেকে যে এই অ্যাপসটাতে কাজের সিস্টেম একটু আলাদা, সেটাই মূলত এখানেই রয়েছে সেই বিষয়টা, যে আপনাকে এখানে কিন্তু প্রথম পোস্টে ক্লিক করতে হবে। আবার প্রথম পোস্ট বলতে প্রথম অ্যাড না, যে পোস্টটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করতে হবে। তো এখন কী করবেন, এখন আপনি আবার নেক্সট করবেন, অর্থাৎ 6টা কাজ আপনাকে একইভাবে কমপ্লিট করতে হবে। তো এখন আমরা 2 নম্বর কাজটা করবো। 2 নম্বর কাজের জন্য আবার একই সিস্টেম, নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের সামনে আবার এরকম একটা ওয়েবসাইট আসবে। এখানে আবার বলবে যে প্রথম পোস্টে ক্লিক করুন। আমরা একটু স্ক্রল করে নিচে যাবো, নিচে যাওয়ার পর এখানে আবার দেখতে পারবো যে রিড মোর লেখা রয়েছে, রিড মোরের মধ্যে ক্লিক করে দিব। তারপরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে টাইম শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং কোনো লিঙ্ক বা অ্যাডে ক্লিক করবেন না। তো আমরা এখান থেকে আবার স্টার্টের মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমাদের নিচে এখানে 15 সেকেন্ডে একটা টাইম কাউন্টডাউন হবে। এই টাইমটা কাউন্টডাউন হওয়ার পর কিন্তু আমাদের এখানে লেখা আসবে যে টাস্ক কমপ্লিট হয়েছে এবং আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করলে এরাই আমাদের অটোমেটিক ব্যাকে নিয়ে যাবে এবং আমরা দেখতে পারবো যে আমাদের 6টা কাজের মধ্যে কিন্তু 2টা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো বুঝতে পারছেন কাজের সিস্টেমটা কিন্তু মূলত এটাই। তো কাজের সিস্টেমটা মূলত কিন্তু সোজাই, বাট একটু কমপ্লিকেটেড করেছে তারা অন্যান্য অ্যাপস থেকে। তো এরপর বাকি সিস্টেমগুলো একই, আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে, আবার ওই একইভাবে কাজগুলো কমপ্লিট করতে হবে। তারপর এখানে দেখবেন আপনার 3টা কাজ কমপ্লিট হয়েছে, এভাবে 4টা 5টা 6টা কাজ পর্যন্ত আপনি কমপ্লিট করবেন। তো 6 নম্বর কাজ পর্যন্ত যখন আপনি কমপ্লিট করবেন তখন আপনি আপনার সামনে এরকম ইন্টারফেস দেখতে পারবেন যে এখন কিন্তু ক্লেইমের অপশনটা রয়েছে। তো এখন আপনাকে ক্লেইম করতে হবে, অর্থাৎ মেইন আর্নিংয়ের বিষয়টা কিন্তু এখনই করতে হবে আপনাকে। এতক্ষণ তো আপনার জাস্ট এই 6 নম্বর কাজ পর্যন্ত পৌঁছাইলেন, কোনো পয়েন্ট আর্নিং হয়নি।
নেই। এখন 6 নম্বর কাজে মূলত আমাদের পয়েন্টটা আর্নিং হবে। তো সেটার জন্য আমরা ক্লেমের মধ্যে ক্লিক করব। ক্লেমের মধ্যে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আগের মতোই বলতেছে যে প্রথম পোস্টে ক্লিক করুন। আপনারা কিন্তু আবার এই প্রথম অ্যাডে ক্লিক করেন না, আবার একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর ওই যে রিড মোড লেখাটা থাকবে, রিড মোডে ক্লিক করবেন। রিড মোডে ক্লিক করার পর এখানে বলবে আবার যে টাইম শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তো আপনারা আবার স্টার্টে ক্লিক করে দিবেন। স্টার্টে ক্লিক করার পর তো এখানে আবার 15 সেকেন্ডের একটা টাইম কাউন্টডাউন হবে, দেখবেন 15 সেকেন্ড টাইম কাউন্টডাউন হওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশন আসবে। অর্থাৎ এর আগে আসতো টাস্ক কমপ্লিট হয়েছে, আপনি ওকে করতেন, এখন আসছে হচ্ছে অ্যাডে ক্লিক করুন। অর্থাৎ অ্যাডে এবার আপনাকে ক্লিক করতে হবে। আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখন আপনারা বলতে পারেন যে অ্যাড এখন কোনটা। অ্যাড হচ্ছে একদম উপরে যেটা থাকবে সেটাই হচ্ছে অ্যাড। এই যে এটা হচ্ছে অ্যাড। অ্যাডের নিচে ওপেন লেখা থাকবে এবং অ্যাড আপনারা চিনবেন কীভাবে। অ্যাড হচ্ছে এখানে ক্রস আইকন দেখতে পারবেন অ্যাডের মধ্যে, যে ক্রস আইকন থাকে, এরকম একটি ইন্টারফেস থাকে, ওপেন লেখা থাকে, সেটাই হচ্ছে মূলত অ্যাড। তো এটাই মূলত অ্যাড এবং এটাতে আপনাকে এখন ক্লিক করতে হবে। এই অ্যাডটাতে আমরা ক্লিক করলাম। অ্যাডটাতে ক্লিক করার পর এটা এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আসছে যে অপেক্ষা করুন, অ্যাড লোড হচ্ছে। তো অ্যাডটা লোড হওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যে টাইম শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং কোনো লিঙ্ক বা অ্যাডে ক্লিক করবেন না। অর্থাৎ এই অ্যাডটাতে আপনি আসলেন, এখন আর কোনো কিছুতে ক্লিক করবেন না, এখানে বসে থাকবেন এবং এখন আপনি শুধু স্টার্টে ক্লিক করে দেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন 30 সেকেন্ডের একটা টাইম কিন্তু এখন কাউন্টডাউন হবে। তো ভিউয়ার্স 30 সেকেন্ডের একটা টাইম কাউন্টডাউন হচ্ছে এবং 30 সেকেন্ডের পর শেষ হওয়ার যাওয়ার পর এখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যে টাস্ক কমপ্লিট, আপনি এখান থেকে ক্লোজ করতে পারেন। তো এখানে আপনি এখন টাস্ক কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি এখান থেকে ক্লোজ করে দেন। ক্লোজ করার পর আপনার মোবাইল একটু ভাইব্রেশন হবে। ভাইব্রেশন হওয়ার পর দেখবেন যে আপনার কিন্তু 1500 না, এখানে 150 পয়েন্ট কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লেম সাকসেস লেখা রয়েছে এবং 150 পয়েন্ট অ্যাডেড লেখা চলে আসছে। তো আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে কিন্তু অর্থাৎ আপনার যে অ্যাপের হোম পেজটা রয়েছে সেখানে কিন্তু ব্যালেন্সে আপনি 150 পয়েন্ট দেখতে পারবেন, অর্থাৎ 150 পয়েন্ট যেটা আপনার ইনকাম হয়ে গেল। বাট আমার এখানে কিছু কম দেখাচ্ছে, 144 দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি ইনভ্যালিড ক্লিক করেছি দুইটা। অর্থাৎ আমিও নিজে প্রথমে কাজের সিস্টেমটা না বুঝে কাজ করেছি, যার কারণে দুইবার ইনভ্যালিড ক্লিক হয়েছে, মানে 3 পয়েন্ট করে 6 পয়েন্ট আমার থেকে কেটে নিয়েছে। তো সেই কারণে আমার 144 পয়েন্ট দেখাচ্ছে। তো বুঝতে পারছেন যে আমি যেটা ভুল করেছি সেটা আপনারা যাতে না করেন, তার কারণে আপনাদের কাজের সিস্টেমটা আমি ভালো করে একটু সময় নিয়ে বুঝিয়ে দিলাম। হয়তো ভিডিওটা একটু লং হচ্ছে, বাট আমি আশা করছি আপনারা এখন পর্যন্ত আমার সাথে রয়েছেন, কারণ এই অ্যাপসটাতে কাজ করলে আপনার হিউজ পরিমাণ ইনকাম হবে। কারণ এরকম যে অ্যাপসগুলো আমরা শেয়ার করে থাকি, যেগুলোতে অ্যাড দেখে বা ক্লিক করে ইনকাম করতে হয়, সেগুলোতে মূলত প্রত্যেকটা ক্লেম করার বিনিময়ে তারা কিন্তু আমাদের 100 পয়েন্ট করে দেয়, বাট এই অ্যাপসটা কিন্তু আমাদের 150 পয়েন্ট করে দিচ্ছে। তো বুঝতে পারছেন এখানেই কিন্তু এই অ্যাপসটা এগিয়ে। তাছাড়া এই অ্যাপসটাতে এর পাশাপাশি ইনকামের আরেকটা বড় সোর্স হচ্ছে রেফার করা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন 2 টাকা প্রতি রেফারে, অর্থাৎ আপনি একটা রেফার করতে পারলে 2 টাকা পাবেন এবং 90% রেফার কমিশন পাবেন। অর্থাৎ রেফার থেকেই কিন্তু আপনি দুইভাবে আর্নিং করতে পারতেছেন। একটা রেফার করবেন, তার থেকে তো 2 টাকা পাবেনই, সাথে সাথে 2 টাকা পেয়ে যাবেন রেফার করার পরে, এবং রেফার যা ইনকাম করবে তার 90% কিন্তু রেফার কমিশন আকারে আপনি পাবেন। অর্থাৎ আপনার রেফার যদি 100 পয়েন্ট আর্ন করে থাকে তাহলে আপনি কিন্তু 90 পয়েন্ট অটোমেটিক ফ্রিতে পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন এখানে কিন্তু আর্নিং সিস্টেমটা খুবই ভালো, এবং এখানে যদি আপনি কয়েকটা রেফার 3-4টা রেফারও করতে পারেন এবং তারা যদি একটু কাজ করে তাদের থেকেও কিন্তু আপনি ভালো একটা ইনকাম এখানে করে নিতে পারবেন। এবং আপনি যদি রেফার নাও করতে পারেন, আপনার বাসায় যদি 2-3টা মোবাইলও থাকে, অর্থাৎ স্মার্টফোন থাকে, তো সেই মোবাইলগুলোতেও আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন, তার ফলেও কিন্তু আপনি সেগুলো থেকে 2 টাকা করে কিন্তু রেফার আকারে পেয়ে যাবেন। এবং আপনি যদি সেগুলোতেও একটু কাজ করেন তাহলে তো আপনি আপনার যে মেন অ্যাকাউন্ট রয়েছে সেটাতেও কিন্তু 90% করে কিন্তু রেফার কমিশন পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন আর্নিংয়ে যেহেতু এত সকল সুবিধা এবং এত পরিমাণ আর্নিং তারা আমাদের দিচ্ছে, আমার মনে হয় যে আপনারা অবশ্যই অ্যাপসটাতে কাজ করুন। এবং অ্যাপসটাতে তো কাজ করলেন, টাকাও ইনকাম করলেন, অর্থাৎ ব্যালেন্স যেটা পয়েন্টও ইনকাম করলেন। এখন আপনারা সেটা উইথড্র করবেন কীভাবে বা টাকাটা হাতে নেবেন কীভাবে, সেই প্রসেসটা এখন আমরা দেখে নিব। তো সেটা দেখার জন্য আমরা যে 3 ডট লাইনটা রয়েছে একদম উপরে বাম কোণায়, তো 3 ডট লাইনে ক্লিক করে দেবো। 3 ডট লাইনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা যে 2 নম্বর অপশনটা রয়েছে ওয়ালেট, সেই ওয়ালেটের মধ্যে ক্লিক করে দিব। তো ভিউয়ার্স ওয়ালেটে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কয়ভাবে আপনি এখান থেকে উইথড্র বা পেমেন্ট নিতে পারবেন। এখানে আপনি চাইলে মোবাইল রিচার্জে টাকাটা নিতে পারবেন, চাইলে পোস্টপেড সিমে মোবাইল রিচার্জ নিতে পারবেন, চাইলে স্কিটো সিমে মোবাইল রিচার্জ নিতে পারবেন, এবং বিকাশ এবং কয়েনবেসও রয়েছে এখানে। অর্থাৎ এই 5 উপায় কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন। তো মূলত প্রথম 3টা হচ্ছে মোবাইল রিচার্জ আকারে এবং পরের 2টা হচ্ছে বিকাশ এবং কয়েনবেস। তো আপনারা যদি মোবাইল রিচার্জ নিতে চান তাহলে মোবাইল রিচার্জে ক্লিক করে দিবেন, তাহলে এখানে সিলেক্ট পেমেন্ট মেথডে অটোমেটিক মোবাইল রিচার্জটা বসে যাবে। এবং এখানে আপনি আপনার অ্যাকাউন্টে যে নাম্বারটা রয়েছে, অর্থাৎ আপনার যে মোবাইল নাম্বারে আপনি মোবাইল রিচার্জটা নিতে চাইতেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে রিডিমের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি এরা 2 থেকে 3 সেকেন্ডের কিন্তু মধ্যে পেমেন্ট করে দেয়, এরা বলে সাথে সাথে পেমেন্ট করে দিবে, বাট আলটিমেটলি দেখা যায় 5 সেকেন্ডের মতো টাইম নেয়, যেটা মূলত বলা যায় যে সাথে সাথে পেমেন্ট করে দেয়। তো 5 সেকেন্ড পরে কিন্তু আপনি পেমেন্টটা পেয়ে যাবেন। এবং মোবাইল রিচার্জে কিন্তু পেমেন্ট নিতে গেলে আপনার মিনিমাম 1000 পয়েন্ট হইতে হবে। আপনার যদি 1000 পয়েন্ট হয়ে থাকে, যেমন আমি মোবাইল রিচার্জে ক্লিক করলাম, এখানে 1000 পয়েন্ট বসে গেল, এবং এখান থেকে আমি আমার নাম্বারটা দিয়ে রিডিমের মধ্যে ক্লিক করলে কিন্তু আমি
1000 পয়েন্ট যেটা রয়েছে, যেটার মূল্য হচ্ছে 10 টাকা, সেই 10 টাকা কিন্তু আমি পেয়ে যাব। এবং আপনি যদি বিকাশে টাকাটা নিতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন, তাহলে 5000 পয়েন্ট এখানে অটোমেটিক বসে যাবে এবং এখানে জাস্ট শুধু আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন। বিকাশ নাম্বারটা দিয়ে রিডিমের মধ্যে ক্লিক করলেও কিন্তু বিকাশের ক্ষেত্রে আপনি 10 মিনিটের মধ্যে টাকাটা পাইতে পারেন। এরা বলতে থাকে যে সাথে সাথে পেমেন্ট বা একটু বিকাশের ক্ষেত্রে একটু দেরি হয়, 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগে, বাট আপনি টাকা পাবেন, এটা আপনি 100% শিওর থাকেন। এখানে যারা কাজ করছে তারা সবাই মূলত টাকা পেয়েছে এবং আপনি চাইলে এদের টেলিগ্রাম গ্রুপ যেটা রয়েছে সেটাতেও জয়েন হয়ে থাকতে পারেন। তারা সেখানে নিয়মিত আপডেট দিয়ে থাকে যে কারা কারা পেমেন্ট পেলো, কারা মানে রুলস মেনে কাজ করে যারা, তারা কিন্তু মূলত পেমেন্ট পেয়ে থাকে। যারা রুলস তেমন মানে না তাদের কিন্তু এরা পেমেন্ট করে থাকে না এবং তাদেরকে ব্যান করে দেয়। এগুলোও কিন্তু তারা সকল কিছু তাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়ে থাকে, তো সেগুলো আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। এরা কিন্তু 100% পেমেন্ট করে, এটার গ্যারান্টি আমি আপনাদের দিচ্ছি। তো আপনারা এখান থেকে অবশ্যই কাজ করবেন এবং কাজ করার পর এখানে এভাবে করে কিন্তু এখান থেকে আপনারা চাইলে টাকাটা নিয়ে নিতে পারেন বা উইথড্রটা করতে পারেন। তো বুঝতে পারছেন এখানে এইভাবে খুব সহজে আপনারা কাজ করবেন এবং খুব সহজে এখান থেকে উইথড্র করা যায়। তো ফার্স্ট আজকে ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগছে। ভালো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।